ঢাকা মেডিকেলের পাশে থাকা একটা কফি শপ। ৩ নম্বর চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে। ২০ মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসের ও সময় হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বের হতে নিলে আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়ায়। নীরা ভরকে যায়। মাথা তুলে তাকাতেই দেখতে পায় তার বাবার প্রাক্তন স্ত্রীকে। চোয়াল দয় শক্ত হয়ে আসলো। শ্রেয়া চেয়ার টেনে মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট। চলে যাচ্ছিলে? বসো। নীরা বসল না। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিলেন। হুম। হাউ ডেয়ার ইউ সেন্ড মি আ মেসেজ ফ্রম অ্যান আননোন নাম্বার অ্যান্ড টেল মি টু কাম হিয়ার? শ্রেয়া স্মিত হাসল। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা। এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি জানেন না আমি কেন রেগে যাচ্ছি। আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কে চেয়েছে আপনার কাছে সাহায্য? আমি আমি তো আপনাকে সেই ছোট থেকে সহ্য করতে পারি না। দেখো একটা সময় আমি তোমার বাবাকে ভালোবাসতাম। এখনো বাসি। একটা বাচ্চা জন্ম না দেওয়ায় তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য তার জন্য আপনি কি? তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন। ভালোই করেছে বাবা আপনাকে ডিভোর্স দিয়েছে। আপনি নিজে আপনার বোনের ভালোবাসাকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারো ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে আর যাই হোক সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে, না হতে পেরেছেন ভালো স্ত্রী, আর না হতে পারতেন একজন ভালো মা। সেজন্য উপরওয়ালা আপনার কোল খালি রেখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেচেই তো এসেছেন অপমান হতে। কান খুলে একটা কথা শুনে রাখুন। আমি তাকে পাওয়ার আশায় ভালোবাসলেও এখন আর তাকে পাওয়ার আশা আমি করি না। আপনার মতো ছিনিয়ে নেওয়ার স্বভাব আমার নেই। যে চলে যায় স্ব ইচ্ছায় তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না আমায়। ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথমে মুখ করে বসে রইল। আজ রোজ ডে। কিন্তু আরাধ্যর তো তেমন কেউ নাই যে তাকে রোজ এনে দিবে। তার বউ তো কথায় কথায় ছ্যাঁতো ছ্যাঁতো করে ওঠে। একটু কাছে গেলেই বিদ্যুৎ মতো ঝাটকা দেয়। এই মেয়ের জন্য শুধু শুধু টাকা খরচকে গোলাপ এনে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিবে। বিছানায় বসে ভাবছে আরাধ্য। তার ফ্রেন্ডরা একটা আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করেছে। এখন আরুকে কিভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞেস করে আরুর কথা, তখন কি বলবে আরু তার বউ? তাহলে তো জেকে ধরবে বিয়ে কবে করেছে সেটা নিয়ে। দূর, আরুকে নিয়ে যাওয়ার কি দরকার? এই রিমিটাও না একদম জাতা। রিমিকে বলাই ভুল হয়েছে বিয়ের কথাটা। আরু সবে ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্যকে বিছানায় বসা দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সেই আগের ভঙ্গিতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ। তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? বাই এনি চান্স আপনি কি আমায় রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে চাইছেন? সেগুড়ে বালি। তুই কে রে যে তোকে রোজ কিনে দিতে নিয়ে যাব আমি? রেডি হ। জমের দরবারে যাব, তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়ে দেয়। আরুর মুখের রাগেরা এসে হানা দিল। একদম বাজে কথা বলবেন না। আমি কোথাও যাব না। আরে রেডি হবই। ভার্সিটি যাব। ফ্রেন্ডরা খাবারের আয়োজন করেছে। তো সেখানে গিয়ে আমি কি করব? তুই তো জীবনে ভালোমন্দ খেতে পারিসনি। সেজন্য ভালোমন্দ খাওয়াতে নিয়ে যাব। এখন প্যাচাল কম পেরে রেডি হ। শাড়ি পরব নাকি 3 পিস? বিয়ের লেহেঙ্গা পরবন? অসহ্যকর। আরও একটা সাদা 3 পিস পরে নিল। এর মধ্যে আরাধ্য রেডি হয়ে নিল। দুজনে বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দেখল আয়ুষ হেলেদুলে আসতেছে। হাতে তার লাল টকটকে গোলাপ। থেকে থেকে গুনগুন করে গান গাইছে আর ফুলের চুমু খাচ্ছে। আরাধ্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুই এই সময় এখানে কেন? কার সাথে এসেছিস? আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ওহ ব্রো তুমি। আমি একাই এসেছি। হাতে কি এটা? অন্ধ নাকি তুমি?
দেখতে পাচ্ছ না হাতে কি? না, দেখতে পাচ্ছি না। হাতে আমার ভালোবাসার লাল গোলাপ। কিসের জন্য? তোমার বোনের জন্য। আজ রোজ ডে না, সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। হোয়ার ইজ ইউর সিস্টার? ওর রুমে। তোমরা কোথাও যাচ্ছ? হু। কোথায়? তোকে বলতে হবে কোথায় যাচ্ছি। দেখছিস না আমরা কাপল। আর কাপলরা কোথায় যেতে পারে? অনেক জায়গায়ই তো যেতে পারে। রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলে। আমরা হোটেলে যাচ্ছি ডেট করতে। আসছি। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আরুষির রুমে গেল। আরশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আরুষির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলল, হেই আরশি, হ্যাপি রোজ ডে। ওয়ান রোজ ফ্লাওয়ার মেরে তারফ সে। প্লিজ ইউ অ্যাকসেপ্ট ইট। তাহলে আমি ভেরি হ্যাপি হব। আরশি ফুলটার দিকে একবার তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া। আই উইল বি ইউর ছায়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যার রুমের দিকে গেল। আরশিও পেছনে পেছনে আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসল আয়ুষ। সন্ধ্যা বই পড়ছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ, কার সাথে আসলে? একাই এসেছি। তোমার ছেলে আর আমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আমার ভীষণ মন খারাপ এজন্য। কোথায় গেছে? বলল হোটেলে রুম ডেট করতে। সন্ধ্যা বিষম খেল। আচ্ছা, মন খারাপ করিস না। আমি, তুই, আরশি আর তোর চাচা ঘুরতে যাব ওকে। আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, ওকে। চাচাকে ফোন দাও। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারকে ফোন দিল। আশার রোগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশার নিজেই কল ব্যাক করল। হ্যালো সন্ধ্যাবতী, বলো। ফ্রি আছেন? কেন বলো তো? প্রেম করতে চাইছো আমার সাথে? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলনি কথাটা। এখন কাজের কথায় আসা যাক। বলো, শুনছি। ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন। আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হই। তাহলে অবশিষ্ট রোগীগুলোকে দেখে যেতে পারবো। ঠিক আছে। সূর্য পশ্চিম আকাশের লালচে হাওয়া ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে গাছের ডালে ফিরে যাচ্ছে, তাদের কিচিরমিচির শব্দ যেন বিকেলের সুরেলা সঙ্গীত হয়ে বাজছে। আরু সারা রাস্তা মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অব্দি আসলো। ক্যাম্পাসের এক পাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যর ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করল। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাদমস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এই, এটা কাকে সাথে নিয়ে এসেছিস তুই, আরাধ্য? সৌরভের এমন প্রশ্নে আরু একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, চাচার মেয়ে আমার। আরাধ্যর কথা শেষ হতে না দিতেই সৌরভ বলে ওঠে, ওহ, চাচার মেয়ে মানে তোর বোন, কাজিন। এই বলে সৌরভ হাসি মুখে আরুর দিকে হাত বাড়িয়ে দেয়। হাই, কিউটি পাই। হাই, সৌরভ। হোয়াট ইজ ইউর নেইম? আরু কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করেই ঠান্ডা গলায় বলে, আরু। নাইস নেম। আই লাইক ইট। সৌরভের চোখে দুষ্টুমির ঝিলিক। আরাধ্য এবার সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের স্পষ্ট ছাপ। ঠান্ডা গলায় বলে, আই লাইক ইট মানে কি? সৌরভ হেসে আরাধ্যর কাঁধে হাত রাখে, তারপর সাইডে টেনে নিয়ে ফিসফিস করে বলে, দোস্ত, তোর বোনকে আমার বেশ পছন্দ হয়েছে। প্লিজ, একটু সেটিংটা করাই দে। হ্যাঁ। আরাধ্যর ভেতরটা যেন আগুন হয়ে জ্বলে ওঠে। কত বড় সাহস সৌরভের! নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তেই রাগে ফেটে পড়তে ইচ্ছে করে তার। ইচ্ছে করে ক্যাম্পাসের মধ্যেই সৌরভকে গণতলায় দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল সৌরভ। তা না হলে মোটেও ভালো হবে না। কথাটা বলেই আরুর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্যর আরেক ফ্রেন্ড শান্ত আরাধ্যর যাওয়ার পানে তাকিয়ে বলল, আরাধ্য যেতে গেল কেন? সৌরভ মুচকি হেসে বলল, বড় ভাই তো, বোনের গার্ডিয়ান হচ্ছে। ব্যাপার না ম্যানেজ করে নিব আরাধ্যকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আটকায় কে আমাকে? আরাধ্য আরুকে নিয়ে রিমির কাছে গেল। রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বিছানো চাদরের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলল, এসে পড়েছিস তোরা? অপেক্ষায় ছিলাম তোদের। আর আরু এদিকে আসো। আরু বিস্ময় হলো তার মুখে নিজের নাম শুনে।
চিনে তাহলে তাকে। আরু এগিয়ে গিয়ে বসল। খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্য তো আমাদের দাওয়াতি দেয়নি বিয়েতে। আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলিস না তো রিমি। তোর কথা শুনে আরুকে আনাটাই ভুল হয়েছে। কেন, কি হয়েছে? ওই সৌরভ। সৌরভ, কি থামলি কেন? সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো আরাধ্যর অমন কথা শুনে যে তাকে আনাটা ভুল হয়েছে। আরাধ্য সময় গুনতে লাগলো কখন সে এখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আসলো সন্ধ্যাদের নিয়ে বের হতে। আয়ুষ, আরশি পেছনে বসেছে গাড়ির। সন্ধ্যা সামনে। আশার একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেলল। সামনের দিকে ঝুঁকে বলল, চাচ্চু, তুমিও মামুনিকে ফুল দিলে? আমিও দিয়েছি। কাকে, তোমার মামুনিকে? না না, মামনিকে তো দেওয়ার জন্য তুমি আছো। আমি তো আশিকে দিয়েছি। আরশির তো কেউ নেই ফুল দেওয়ার জন্য, সেজন্য আমিই দিয়েছি। আশার সন্ধ্যার দিকে একবার তাকালো। সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়ে আছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। এই ছেলে কি এমনই থেকে যাবে বড় হলেও? যদি আরশি তাকে বিয়ে না করে তখন এই ছেলে কি করবে? হার্ট অ্যাটাক করে তো রেই যাবে বোধহয়। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।